আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন, খাদ্য এবং পুষ্টি, এই ইউনিটের লেসন 1 গুড ফুড, উত্তম খাবার, এই ইউনিটের অ্যাক্টিভিটি এ, বি এবং সি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই কিওয়ার্ডগুলোর অর্থ জেনে নেব। দেখো, নিউট্রিশাস অর্থ পুষ্টিকর, সাবস্টেন্সেস অর্থ উপাদানসমূহ, ফিজিক্যাল অর্থ শারীরিক, স্ট্রাকচার অর্থ গঠন। এ টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট। এখানে দেখো, একটি শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের খাবার সম্পর্কে বলছে এবং শিক্ষার্থীরা মনোযোগের সহিত শুনছে। চলো এখন আমরা এই টেক্সটটি অর্থসহ পড়ে নেব। মিস রেহানা, দ্য ইংলিশ টিচার, ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। ইংরেজি শিক্ষিকা বেগম রেহানা শ্রেণীকক্ষে খাবার সম্পর্কে বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, শি সেস। তিনি বলেন, খাবার আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ। উই ক্যান্ট লিভ উইদাউট ইট। আমরা এটি ছাড়া বাঁচতে পারি না। সো উই মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড। তাই আমাদের অবশ্যই সর্বদা ভালো খাবার খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার আস্কড আ স্টুডেন্ট। ভালো খাবার কি? শিক্ষিকা একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করল। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, শেষ মিস রেহানা। ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বোঝায়, বেগম রেহানা বললেন। ইট ইজ নিউট্রিশাস, এটি পুষ্টিকর। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। এটি পুষ্টিকর। এটিতে অবশ্যই প্রাকৃতিক উপাদানসমূহ থাকতে হবে, যা আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখতে হবে, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। খাবার ভালো হলেও তোমরা অবশ্যই তা খুব বেশি খাবে না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ। বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস। তোমাকে শুধু নির্দিষ্ট পরিমাণ খাবার গ্রহণ করতে হবে যা তোমার দেহের জন্য প্রয়োজন। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। তাই একই মানসম্মত খাবার একই পরিমাণে আমাদের প্রয়োজন নেই। ইট ডিপেন্ড অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। এটি তোমার বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করে। তারপর দেখো, এখানে অ্যাক্টিভিটি বি দেওয়া আছে, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট? বেগম রেহানা কি বিষয়ে কথা বলছেন? মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড। বেগম রেহানা খাবার সম্পর্কে কথা বলছেন। হোয়াই ডু উই ইট ফুড? আমরা কেন খাবার খাই? উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ। আমরা খাবার খাই যাতে আমরা বাঁচতে পারি। হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিশাস ফুড? পুষ্টিকর খাবার বলতে কী বোঝায়? নিউট্রিশাস ফুড মিন্স দ্য কাইন্ড অফ ফুড হুইচ কন্টেন ন্যাচারাল সাবস্টেন্স ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। পুষ্টিকর খাবার বলতে ওই ধরনের খাবারকে বোঝায় যাতে আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদানসমূহ যথাযথভাবে থাকে। তারপর 4 নাম্বার, হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে? দৈনিক একজন মানুষের কি পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন? আ পারসন নিড টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড ডেইলি দ্যাট হিজ বডি নিডস। দেহের চাহিদা অনুযায়ী একজন মানুষের দৈনন্দিন নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? হোয়াই? প্রত্যেকের কি সমপরিমাণ খাবার প্রয়োজন? কেন? এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ
ইট ডিপেন্ড অন দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। প্রত্যেকেরই একই পরিমাণ খাবারের দরকার নাই, কারণ এটা তাদের শারীরিক গঠন এবং বৃদ্ধির উপর নির্ভর করে। তারপর অ্যাক্টিভিটি সি, কমপ্লিট দিস সেন্টেন্সেস। এই বাক্যগুলো পূরণ করো। উই শুড ইট গুড ফুড টু, দেখো, উই শুড ইট গুড ফুড টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া উচিত। তারপর 2 নাম্বার, উই শুড নট ইট মোর দ্যান, উই শুড নট ইট মোর দ্যান হোয়াট আওয়ার বডি নিডস। আমাদের দেহের প্রয়োজনের বেশি খাওয়া উচিত নয়। তারপর ইটিং টু মাচ ফুড ইজ নট, ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ। অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারপর দেখো, গুড ফুড মিন্স, গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বোঝায়। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।